কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাকার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সকলে কেমন আছেন আপনারা? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? আমাদের সুস্থ রেখেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ দিয়ে থাকেন সবাই আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কথা কার বিরুদ্ধে গেল পক্ষে গেল এটা চিন্তা না করে আলোচনায় আমার রব আমার আল্লাহ কতটুকু খুশি হলো। কথা কি ঠিক প্রিয় ভাইয়েরা? তবে তাফসীর শুনতে একটু কষ্ট হয়, আর ওয়াজ শুনতে কষ্ট হয় না। কাহিনী অনেকটা ভিটামিনের মতো, খাইতেও মজা লাগে, শরীর স্বাস্থ্য সুন্দর দেখায়, কিন্তু রোগ সারে না। রোগ সারে অ্যান্টিবায়োটিকে। তাফসীর হলো অ্যান্টিবায়োটিকের মতো। বান্দার মধ্যে মুনাফিকের যেই রোগ আছে, বান্দার মধ্যে কুফরির যেই রোগ আছে, বান্দার মধ্যে বিদআতের যেই রোগ আছে, বান্দার মধ্যে ইসলাম আলেম উলামার বিরোধিতার যেই রোগ আছে, যদি এই রোগকে দূর করতে হয় তাহলে তাফসীর নামক অ্যান্টিবায়োটিকের কোনো বিকল্প নাই। আর আমার আল্লাহ তো নিজেই ১৫০০ বছর আগে বক্তারা কিভাবে কথা বলবে তার রুলস রেজুলেশন আল্লাহ করে দিয়েছেন। এখন তো কমিটি আমাদেরকে শিখায় দেয় কি বলবেন কি বলবেন না, কিন্তু ১৫০০ বছর আগে আমার আল্লাহ সব বক্তাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে কথা বলবা। আমার আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআন, বান্দা যদি আলোচনা করতেই হয় আমার কোরআন দিয়ে আলোচনা করবা। কেন আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করবা? আয়াতের রেফারেন্সে আল্লাহর হাবিব বলেন মান ক্বালা বিহি সাদাকা। কারণ এই পৃথিবীতে যত মানুষ যত কথা বলুক না কেন, কোনো কথা পুরোপুরি সত্য হয় না। তবে কোরআন দিয়ে যারা কথা বলে ১০০ তারা সত্য কথা বলে। এই দুনিয়াতে বর্তমান প্রায় ৮০০ কোটি মানুষ। কত কোটি? কিছু মানুষ কথা বলতে জানে না। আমার বেনাপোলের ভাষায় তাদেরকে বলে বোবা। আপনারা কি বলেন? কথা বলো না কেন? আপনারা তো আর বোবা না, তাইলে বলেন তাদের কি বলে? বোবা। বোবা মানুষরা কথা বলতে জানে না, আমরা আফসোস করি, কিন্তু তারা বেঁচে যেতে পারে খালি কথার কারণে। যেই গুনাহ থেকে তারা মুক্ত, তারা বেঁচে যেতে পারে। আর আমরা সবচেয়ে বেশি বর্তমান সময়ে গুনাহ করি কথা দিয়ে। কথা বলছেন না কেন? আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের আগে অধিকাংশ মানুষ সকালে থাকবে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, রাতে বেঈমান। যতটা না কর্মের দ্বারা তার চাইতে বেশি হচ্ছে কথার দ্বারা।
মানুষ এমন এমন কথা বলবে সে যে বেঈমান হয়ে যাচ্ছে, মানুষ সেটা টেরও পাবে না। আবার আমার আল্লাহ মুমিন হবার যেই বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে 2 নম্বর বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই দুনিয়াতে মুমিন হবে তারা অনর্থক বাজে কথাবার্তা থেকে নিজেকে বাঁচায় রাখবে যারা। খুব মন দিয়া বুঝেন, আল্লাহর বান্দারা যারা কথা বলতে জানে না তাদেরকে আমরা বোবা বলি। আবার এই সমাজে কিছু মানুষ আছে যারা কথা বলতে জানে তারপরেও বোবা, কথা বলে না। কারণ তারা শুধু বোবা নয়, রাসূলের ভাষাই হলো তারা বোবা শয়তান। চাকরি চলে যেতে পারে, দাওয়াত কমে যেতে পারে, এই জন্য কত মানুষ মুনাফিকি করে চলেছে বিগত বছরগুলো। হক কথা বন্ধ করে দিয়েছে, মসজিদ গুলাতে বলে নাই। আইনুদ্দিন আল আজাদ কি সুন্দর করে তাদের সম্পর্কে বলেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। আল্লাহর হাবিব বলেন, যে কোনো দেশের যে ভাষার লোক হোক না কেন, সবাই কি এক ভাষায় কথা বলে নাকি? কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ আরবি, কেউ হিন্দি, কেউ উর্দু, কেউ ফার্সি, কেউ মালয়, কেউ চাইনিজে কথা বলে। আল্লাহ হাবিব বলছেন, এই হাজারো কোটি মানুষের মধ্যে তারাই কেবল সত্য কথা বলে যারা আল্লাহর কোরআন দিয়া কথা বলে। এরপরে আল্লাহর হাবিব কথা এখানে শেষ করলেন না। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, আমান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে কথা বললে যেমন সত্য কথা হয়, ও আল্লাহর বান্দারা, কোরআন দিয়ে কথা বললে কি কথা হয়? আল্লাহর হাবিব বলছেন, কোরআন দিয়ে কথা বললে যেমন সত্য কথা হয়, ওই কোরআন দিয়ে বিচার করলেই কেবল ন্যায় বিচার হয়। আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলছি, ও নতুন হাটবাসী, এই সমাজে যারা কোরআন দিয়ে বিচার করে না, ওরা সব জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না বেটা? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। একই ভাবে ন্যায় বিচার করা যেমন ফরজ। যারা ন্যায় বিচার না করে অন্যায় বিচার করেছে, জালিমকে মাজলুম বানিয়েছে, মাজলুমকে জালিম বানিয়েছে, অন্যায় ভাবে আলেমদের হাতে হাত করা ভরিয়েছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জান্নাতের শুকরান কশিন কালে ওরা পাবে না, কশিন কালে ওরা পাবে না। মান হাকামা বিহি আদালা। এই দুনিয়াতে কেবলমাত্র এই আওয়াজটাই যে এর মতো টানে, ক্লিয়ার হচ্ছে না এখান থেকে, তারাই কেবল ন্যায় বিচার করে যারা কোরআন দিয়ে বিচার করে। সুবহানাল্লাহ। আপনারা কি আওয়াজ বুঝতে পারতেছেন? তো ঠিকঠাক আসতে বলছেন কেন? কোরআনের বিচার কথা বলে না, কোরআনের বিচার। মাশাআল্লাহ। আমরা সেই কোরআনের আলোকে একটা বিষয়ের উপরে কিছু কথা বলবো, রাজি আছেন সবাই শুনতে ইনশাআল্লাহ? আবার অন্যদিন গতানুগতিক যেই গরম ভাবটা দেখেন আপনারা খুশি হন, আজকে আর কিছুই পাবেন না, একটু নরমস করে আমি আজকে এখান থেকে বিদায় নিতে হবে আর কি। প্রিয় ভাইরা, আজকে আমরা কথা বলার নিয়ত করেছি যে এই বিষয়ের উপরে, আমি বিষয়টা 2 বার বলবো, তারপরে আপনাদেরকে বলতে হবে বিষয়টা কি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আমি আরো একবার বলছি, আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। যদি আপনারা আমার ভাষা বুঝে থাকেন বলেন আলোচনার বিষয় কি? ভালো মৃত্যু লাভের আশা। পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন? আছেন আছেন, বলেন ভালো মৃত্যু লাভের উপায় কি? আর আলোচনার বিষয় কি? ভালো মৃত্যু লাভের উপায়। মৃত্যু ভালো হোক খারাপ হোক, জীবনেও মরবেন না কারা কারা? একটু হাত তুলে দেখান। চাচা বোঝে নাই রে, মরা লাগবে, মরা লাগবে। আপনি গাছতলায় থাকেন আর 5 তলায় থাকেন, ক্ষমতায় থাকেন আর বিরোধী দলে থাকেন, মরা। পৃথিবীর কোন শক্তি আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে?
যদি কারোর বিদায় ঘন্টা বেজে যায়, 1 মিনিট এদিকেও যাবে না, 1 মিনিট ওদিকেও যাবে না। আমার আল্লাহ ঠিক এইভাবে কোরআনের মধ্যে বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারোর চলে আসে, তাকে বাঁচাবার কোনো ক্ষমতা পৃথিবীর কারো, এলাকার বড় নেতা, মৃত্যুর বড় ভয়, তাকে যেন কেউ মেরে ফেলতে না পারে, সেই জন্য বডিগার্ড রেখেছে 40 জন। বলেন কতজন? সেই মানুষটার একদিন মারা যেয়ে 4 পা 4 দিকে দিয়ে চিৎপটা হয়ে পড়ে আছে। বড় খারাপ মানুষ ছিল, তার মৃত্যুতে দুষ্টু পোলা পাইনে পোস্ট দিয়েছে, একটা উইকেটের পতন হয়েছে। কথা কয় না? কিছু মানুষ মারা গেলে মানুষ খুশি হয়, ইন্না লিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ বলে। লোকটা মারা গিয়েছে, 40 জন বডিগার্ড পাশ দিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটার আত্মীয় স্বজনরা বলল, তোদের মতো বডিগার্ড থাকতে বল্টু মরল কেমনে? ওরা বলল, আমরা তো বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা লোম পর্যন্ত পড়তে দেই নাই, কিন্তু রুহের তো কোনো গার্ড হয় না। যার রুহ সে নিয়ে গেছে, আল্লাহর কসম আমরা টেরও পাই নাই। তার মানে বোঝা গেল বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। সুতরাং সুম্মা ইলাইনা তুরজাউন, মানুষকে আল্লাহর কাছে ফিরে যাওয়াই, জোরে বলেন, আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে। সে যদি লোহার কোন ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে, গ্লাসের কোন ঘরে নিজেকে আবদ্ধ করে ফেলে, সেখানে মনে হয় আজরাইল মালাকাল মাউত ঢুকতে পারবে না। পারবে? পারবে? আকাশ দিয়ে প্লেন যায়, যশোর এয়ারপোর্ট দিয়ে আওয়াজ আপনারা শুনতে পান না মাঝে মধ্যে? আকাশ দিয়ে প্লেন যায়, ওই প্লেনে উঠে যদি নতুন হাটের কোনো মানুষ মনে করে আকাশের ঠান্ডা বাতাস কেমন লাগে, এই বাতাসটা খাওয়ার জন্য একটু জানালা খুলে দেই, খুলতে দেবে? কথা কয় না, খুলতে দেবে? খুলতে তো দিবেই না। যদি কিনা খুলতে যায়, ওকে ধরে টুস করে ফেল দেবে। কথা বলছেন না কেন? টুস করে ফেলে দিবে। বন্ধুগণ আমার, কারণ প্লেন তো বেনাপোল যশোরের লোকাল বাস নয় যে জানালা খুলে বাতাস খাবেন, এটা তো কোনো লোকাল বাস নয়। আল্লাহর বান্দারা খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। তাইলে আমরা নিশ্চিত হলাম প্লেনের মধ্যে কোনো বাতাস ঢুকে, যদি প্লেনের মধ্যে কোনো বাতাস ঢুকতো তাহলে প্লেনটা ক্র্যাশ হয়ে যেত। নিশ্চিত হলাম প্লেনে বাতাস ঢুকে না। ওই প্লেনের মধ্যে কোটি 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 টাকার মালিক, শত কোটি টাকার মালিক আব্দুল আদিস সাহেব বিজনেস ক্লাসে উঠে বসলেন, 1 গ্লাস লেমন জুস পান করলেন। কিছুক্ষণ পরে লোকটার কোনো নড়াচড়া নাই। মানুষেরা যায়া তার দিকে তাকায় বলল, ঘুমাচ্ছে নাকি মারা গেছে? মানুষেরা কয় শরীরের কোনো স্পন্দন নাই, মনে হয় মারা গিয়েছে। নাকের কাছে আঙ্গুল নিয়ে দেখা গেল মারা গিয়েছে। ও নতুন হাটবাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে প্লেনের মধ্যে সামান্য বাতাস ঢুকতে পারে না, ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে দেহের দিক দিয়ে বড় মালাকাল মউত ঢুকলো কেমনে? তার মানে বোঝা যায় মানুষ যেখানেই থাক তারে মরা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না? ঠিক। তবে আমরা মানুষ বড় কঠিন। যদি কোনো মানুষ জানে নিশ্চিত কাল তার মরা লাগবে, আর যদি আজ রাতে 10 লাখ টাকা ছেড়ে দেওয়ার সুযোগ থাকে, ও বলবে আগে ছেড়ে দেবো তারপর মরবো। আপনারা ঠিকঠাক বলছেন, আমার অসুবিধা আপনারা বুঝতেছেন না। কথা কি ঠিক? যদি কেউ নিশ্চিত জানে যে আগামীকাল তার মরা লাগবে, আর আজকে রাতে যদি 10 লাখ টাকা মেরে দেওয়ার চান্স পাই, ও টাকা মারবে না? ও চিন্তা করবে আমি ভোগ করতে পারি আর না পারি, আমার ছেলে মেয়ে তো খাইতে পারবে। কথা ঠিক না? ঠিক। এদের সম্পর্কে চমৎকার বলছে, আরে মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা
তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না ঠিক? তাইলে আমরা আবারও নিশ্চিত হলাম আমাদের মরা, যেহেতু মরা লাগবে তাহলে ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? আওয়াজ হয় নাই, হাত তুলে বলেন কি মরণ চাই? আরো জোরে বলেন কি মরণ চাই? এই সমাজে কিছু মানুষ ভালো মরণ পেয়ে মরে যায়। ওরা যখন ভালো মৃত্যু পেয়ে মারা যায়, মানুষ তাদের জন্য কাঁদতে থাকে, মানুষ তাদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে, মানুষ তাদের জন্য রোজা রাখে, মানুষ তাদের জানাজায় যাওয়ার জন্য জেল খাটতে রাজি, কিন্তু জানাজা ছাড়তে রাজি না, যেমন আল্লামা সাঈদী। কথা ঠিক না ঠিক? এত বিপদ জানার পরেও মানুষ জানাজায় গিয়েছে, কারণ ছিল আল্লামা সাঈদী ভালো ছিল। আবার এই সমাজে কিছু, এটাকে আবার রাজনীতি মনে হলো কারোর? যদি এই কথা কারোর রাজনীতি মনে হয়, আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। শুনে নেন এ ভাই, শুনেন। আবার এই সমাজে কিছু মানুষ আছে কুত্তার চাইতে খারাপ। মানুষ কুত্তা মারা গেলে কষ্ট পায়, এই কুত্তামুখী মানুষগুলো মারা গেলে কষ্ট পায় না। দেখতে মনে হয় দুই পায়ের মানুষ, কিন্তু চরিত্র চার পায়ে জানোয়ারের চাইতে খারাপ। আমার আল্লাহ বলেন, লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই সমাজে কিছু মানুষ আছে, ওদের চোখ আছে দেখে না, অন্তর আছে উপলব্ধি করে না, তার মানে ওরা কানা না। ওদের যে দিল কলিজা নাই তা না, ওদের দিল কলিজাও আছে, ওদের চোখও আছে, ওদের কানও আছে, কিন্তু এইগুলো দলের কাছে, নেতার কাছে বন্ধক রয়েছে। এরা হককে হক বলার সাহস পায় না, মিথ্যারে মিথ্যা বলার সাহস পায় না, কারণ এরা আল্লাহর কাছে বিক্রি না হয়ে দুনিয়ার গাঞ্জা খোরার মদ খোর নেতার কাছে বিক্রি হয়েছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, ওরা চার পেয়ে জানোয়ার। কথা কয় না কেন? বালহুমাদাল, বরং কিছু কিছু মানুষ কুত্তার চাইতে খারাপ। যদি ওরে কুত্তা বলা হয়, তাইলে আসল কুত্তারে অপমান করা হবে। তাইলে আবার আওয়াজ দিয়ে বলেন, ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? এই আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে সবচাইতে সেরা মানুষ, যার চাইতে সেরা মানুষ আর কখনো হবে না। তিনি পৃথিবী থেকে যত মানুষ দুনিয়াতে এখন পর্যন্ত এসেছে, শুরু থেকে যত মানুষ আসবে, সব মানুষের মধ্যে সেরা মানুষ তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার সম্পর্কে হযরত আয়েশা বলছেন, আনতা রাজুলুন গুফিরা লাহু মিন জামবিহি তাকাদ্দামা ওয়া তাআখার। ও নবী, আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ করার সুযোগ। আপনি হলেন মাসুম, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এই নবী শুধু জান্নাতে যাবে তাই না, আপনাকে আমাকে আল্লাহর অর্ডারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। আল্লাহ, তুমি আমারে ভালো মরণ দাও, ও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও। তাইলে নবী, বিশ্ব নবী যিনি মাসুম, তিনি যদি ভালো মরণ চাই, ও যশোরবাসী, তোমার আমার ভালো মরণের দরকার আছে না না? তাইলে আবার আওয়াজ দিয়ে বলেন, ভালো মরণ চাই কি চাই না? এবার ভালো মরণ লাভের উপায় 5টা। জোরে বলেন কয়টা? আওয়াজ হয় নাই? আকাশের দিকে 5টা আঙ্গুল তুলে নাড়া মারেন, বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? আরো জোরে। জোর হলো না? আজকে আমরা এই 5টা শুনবো, যে ভালো মৃত্যু লাভের উপায় 5টা। কিছু সময় দিবেন তো ইনশাল্লাহ শোনার জন্য। এবার বলেন 1 নাম্বার, বলেন 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 ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার। কয় নাম্বার? وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة
আমি প্রতিটা কথা দলিল দিয়ে বলছি, কথা কি বোঝা যাচ্ছে তো? ইনশাল্লাহ আমাদের কথা দলিলের ভিত্তিতে হওয়াই উচিত। আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী নাম তার মুআয ইবনে জাবাল। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মানুষ মৃত্যুর সময় একটাবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার সুবহানাল্লাহ জোরে বলেছে, কারণ এত অল্প আমলে যদি জান্নাত পাওয়া যায়, কথা কয় না। মরার সময় আমার এলাকায় বলে কুইতে কুইতে, আপনারা কি বলেন? কথা কয় না কা কি বলেন? যে খাইতে পাইতেছে না জোর করে খাচ্ছে কুইতে কুইতে, কথা ঠিক। পায়খানা হচ্ছে না জোর করে কোত মারে, কি বলেন আপনারা? আছে না কোষ্ঠকাঠিন্য রোগ অনেকের আছে না, কোত মারে। ভাইরা আমার, অনেকে মনে করছেন জীবনে আকাম কুকাম, চোর বাটপারি রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি মানুষ খুন গুম হত্যা ধর্ষণ যা ইচ্ছা করব, আর হুজুরের হাদিস অনুযায়ী মরার সময় একটা বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। সাতক্ষীরার ভাষায় বলে দেই, অতরা গুড় আইছের না। তাইলে হাদিসের ব্যাখ্যা কি? আমার পুরো ওয়াজ বোঝেন আর না বুঝেন, এখন 30 সেকেন্ডে যে এই কথা বলবো, এটা বুঝলে আজকে ওয়াজের দাবি পূরণ হয়ে যাবে। শুনেন, যারা মনে করছেন মরার সময় কষ্ট করে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাব, তাদেরকে জানায় দেই, যার জীবন ইসলাম দিয়ে চলে না, ও মরার সময় চেষ্টা করলেও ওর কালেমা জোটে না। ভাই ওয়াজ কি বোঝা যাচ্ছে নাকি? ভালো করে বুঝেন, যার জীবন ইসলাম দিয়ে চলে না, সে চেষ্টা করলেও তার কালেমা জুটে। যদিও কোনো কারণে জুটে, আমার আল্লাহ কয় ওর কালেমা আল্লাহর দরবারে পৌঁছায় না। আপনারা ফেরাউনের নাম শুনেছেন, ফেরাউন, ফেরাউনকে চিনেন? চিনেন না? ওরে চেহারায় না চেনেন, নামে তো চেনেন। নামে চিনেন না? এই সাতক্ষীরা শহরে ওয়াজ করতেছি, আবু জেহেলের কাফের হওয়ার বৈশিষ্ট্য বলছি। এক চাচা খেপে গেছে। তো চাচা খেপলেন কেন? আপনি আমারে বলছেন। বললাম, চাচা আপনার নাম কি আবু জেহেল? বলতেছে, তওবা তওবা, না তা আবু জেহেল আপনার নাম না, তা আপনি খেপলেন কেন? পাশ থেকে আর একজন বলে, চাচার যা চরিত্র, নামে না মিললেও কামে তো মিলে। কথা কয় না? এই সমাজে আবু জেহেল নামে নাই, ফেরাউন নামে কেউ নয়, কিন্তু চরিত্র দেখলে বুঝবেন নামে না মিললেও কামে মেলে। বরং কিছু কিছু ফেরাউন পিছনের ফেরাউনকে হার মানিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। কাফেররা একটা সিদ্ধান্ত দুনিয়াতে নেয়, আর আমার আল্লাহ একটা সিদ্ধান্ত নেই। বলেন তো কার সিদ্ধান্ত জমিনে বাস্তবায়ন হয়? আমার আল্লাহ বলেন, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেয়, কারটা বিজয় লাভ করে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে রওনা দিয়েছে হিজরতের জন্য রওনা দিয়েছে। লোহিত সাগরের পারে তারা হাজির হয়ে গেছে। এখন নদী পার হবে কেমনে? এদিকে তারা জানতে পেরেছে ফেরাউন তাদেরকে ধরার জন্য পিছনে ধাওয়া শুরু করেছে। মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা বড় অধৈর্য ছিল, আমাদের মতো। আমাদের একটু কিছু হলি বলো মাথায় কাজ করে না। যদি পরপর দুবার জ্বর হয় তা বলে আল্লাহ খালি আমারই চোখই দেখে। কথা কয় না কা? যদি কোনো বছর একটু বৃষ্টি বেশি হয় বলবে আল্লাহ তো আর কোনো কাম নাই। বলে না? বলে অনেক মুসলমান বলে। অধৈর্য। এদেশের মানুষ জুলুম সহ্য করে বছরের পর বছর। কথা কয় না? আর মাজলুমদের দিন আসলে কয় ভালো নাই, আগেই ভালো ছিলাম। কি বলেন আপনারা? ঠিক আছে ভাইয়েরা আমার, খুব মন দিয়া শুনেন। মুসার নবীর গোষ্ঠীর লোকের সাথে আমাদের বড় মিল। আমরাও সামনে আগাই দিয়া পিছন দিয়া দৌড় মারি। কথা কয় না? সামনে আগাই দিয়া পিছন দিয়ে তো মানে নেতা তুমি আগিয়ে চলো, আমরা পেছন দিয়ে দৌড় মারলাম বিপদে পড়লে। বন্ধুগণ খুব মন দিয়া বুঝেন। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, মুসা তুমি তো আমাদের ডেকে এনে বিপদে ফেললে। আগে আমরা ফেরাউনের গোলামি করতাম, তাও তো আমাদের মরা লাগে নাই।
এখন তো আমাদের মরা লাগবে, কিন্তু মূর্খ উম্মতেরা বোঝে নাই গোলামির মরণের চাইতে শহীদি মরণের দাম অনেক বেশি। বোঝা দরকার 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা ঠিক। আমরা গোলামি চাই না, আমরা আজাদি চাই। আর এই বাংলাদেশের মানুষদের কখনো গোলাম বানিয়ে রাখা যায় না। 71-এ প্রমাণ দিয়েছে, 52-তে প্রমাণ দিয়েছে, বারবার প্রমাণ দিয়েছে আমরা জীবন দিতে রাজি, গোলামি করতে রাজি নই। আজকে পার্শ্ববর্তী দেশ যে অ্যাকশন নিচ্ছে এই দেশকে দখল করে গোলাম বানাবে। শুনে রাখো, আগে কি করেছো আমি জানি না, এখন যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও 18 কোটি জনগণ এক হাতে হাত রেখে দাঁড়িয়ে যাবে, কারণ বাবার ক্ষমতা নেই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারে। কারণ এটা আগের বাংলাদেশ নয়। এই কষ্ট পাচ্ছেন? মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, যাই করো তাই করো, নদী পার হওয়ার ব্যবস্থা করো। আল্লাহ কয় চিন্তার দরকার নেই, হাতে লাঠি আছে, আঘাত কর। কাহিনী বলা উদ্দেশ্য না, যেটা বলতে চাচ্ছি এখনই বুঝবেন। আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা হয়ে গিয়েছে। তবে ব্রিজের মতো হয় নাই, বরং সাগরের নিচ দিয়ে রাস্তা হয়েছে, শুকনা হয়ে গেছে। আর পানিগুলা পাহাড়ের মতো হয়ে চারপাশে দাঁড়িয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজন নিয়ে পাহাড়ের মতো পানির 2 পাশ দিয়া পানি, নিচ দিয়ে রাস্তা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে ফেরাউন সেখানে হাজির। আয়েশা দেখে অটোমেটিক 12টা রাস্তা হয়ে আছে। ফেরাউনের লোকেরা জিজ্ঞাসা করলো, ও খোদা, রাস্তা কি তুমি আগে বানাই রাখছো? ফেরাউন যদিও বানাই নাই, কিন্তু ফেরাউনের স্বভাব ছিল যা করতো ক্রেডিট নিজের ঘাড়ে নিত। আমি করেছি, সব আমি। তো কি হয়েছে? কয় আমি বানাইছি। তাইলে ভয় কেন? চলেন নেমে পড়েছে। কিছুক্ষণ পরে যখন পানি উতলা পাতলা চারিদিক থেকে পড়েছে, ফেরাউন এখন একবার সুবানি খায়, আর ফেরাউন একবার মরার কথা বুঝতে পেরেছে, নিশ্চিত মরা লাগবে। ফেরাউন যখন নিশ্চিত হয়ে গেছে আমার মৃত্যু আজকে এখানেই, তখন ফেরাউন কি বলেছে? আমার আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন বলতেছে, আল্লাহ, আমি তোমার পরে ঈমান আনলাম, আমি সেই আল্লাহর পরে ঈমান আনলাম যে আল্লাহর পরে বনী ইসরাঈলরা ঈমান এনেছে, আর আমি একজন মুসলমান। কত বড় ফেরাউন! সারা বছর হুজুর পিটায় কয় আমি মুসলমান। ফেরাউন তো 1-2 দিন হুজুর পিটায়নি। এক মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য 25,000 পুত্র সন্তানকে হত্যা করেছে। তারপরেও সে বলে মুসলমান। যুগে যুগে ফেরাউনের চরিত্রের যারা হুজুর পিটায়াও মুসলমান দাবি করে তারা। বন্ধুগণ আমার, ফেরাউন যখন এই কথা বলেছে, আমার আল্লাহ কয়ালান, এখন কেন? এখন যে তুমি বেকা হয়ে সোজা হয়ে গেছো, আর কিছু করার নাই, যখন নিশ্চিত বুঝতে পেরেছো, তখন বলতেছো আমি ঈমান আনলাম। অথচ আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি তোমার চরিত্র কেমন ছিল। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুমি তো নিজেরে মুসলমান দাবি করছো, তুমি এমন চরিত্রের, তুমি কোরআনও পড়ো, আলেমও মারো। তুমি এই সমাজের মধ্যে যত সন্ত্রাসবাদ, যত জঙ্গিবাদ, সব তোমার বানানো। আল্লাহ কয়, এমন মানুষ মুসলমান হতে পারে না যে সকাল শুরু করে কোরআন দিয়া আর রাতের বেলা সেল ভরে ফেলে আলেমদের ফাঁসি দিয়া। ভালো করে বুঝেন আল্লাহর বান্দারা। তাইলে আমরা বুঝলাম এই দুনিয়াতে কেবলমাত্র তারাই মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারবে যাদের জীবন ইসলাম দিয়া চলবে। কথা কোন ঠিক না বে ঠিক? এই অঞ্চলে জানাজা হয় কি হয় না? জানাজার সালাত কয় তাকবীরে? কথা কয় না কা? কিছু দোয়া দুরুদ পড়া লাগে তো নাকি? অধিকাংশ তো পড়ে না, মুখ বন্ধ করে ইক্তেদাই তো ভেজাল ইমাম পারে না, তো পড়বে কি? ওটা আপনি মারা গেলেও যারা দাঁড়াবে ওরাও তো আরো পারবে না।
কথা কয় না কা। তা চতুর্থ তাকবীর আমরা একটা দোয়া পড়ি, দেখেন তো মিলে কিনা। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। অর্থ তো বুঝেন নাই, দোয়ায় অনেকে পারে না, তো অর্থ পারবে কি? অনেকে দোয়া জানে, অর্থ জানে, অনেকে হুজুরও তো জানে না। শামিন হামজা ভাই ওয়াজ করলেন যে এক হুজুর নাকি 24 বছর ধরে ইমামতি করে আর একই দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এক যুবকের একটু মনে কিউরিসিটি জাগলো যে একই দোয়া হুজুর করে, অর্থটা কি? হুজুরকে জিজ্ঞাসা, হুজুর কয় আমি তো খালি দোয়া জানি, অর্থ জানি না। ও বেটা চলে গেছে থানার ইমামের কাছে, যায় কয় এই দোয়াটা আমার হুজুর করে, কি অর্থ? হুজুর কয় যে আমার নেক সন্তান দান করো আল্লাহ। সে আবার আগের হুজুরের কাছে রিটার্ন এসে বলে, হুজুর আপনার ছেলে মেয়ে কটা? কয় 14টা। কয় দোয়া না বুঝে, দোয়া যদি আরো 24 বছর চলে আরো 14টা হয়ে যাবে। ফুটবল টিম একটা আপনার বাড়িতেই হয়ে যাবে, বাড়িতে, আর বাইরে তার কোনো প্লেয়ার লাগবে না। কি বলেন আপনারা? তাহলে অর্থ কি বোঝা লাগবে? কি বলি আমরা শেষের অংশে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। ও আল্লাহ, যদি আমাদের বাঁচায় রাখো তাইলে আমাদেরকে ইসলামের উপরে বাঁচায় রাখো, আর যদি মরণ আমাদেরকে দিবা অবশ্যই তাহলে ঈমানের উপরে মরণ দিও। তাইলে বোঝা গেল জীবন যদি ইসলাম দিয়ে না চলে, মরার সময় কালেমা জুটে। এবার বলেন ইসলাম মানা লাগবে? এরা আওয়াজ হয় না, জোরে বলেন লাগবে। ইসলাম মানবেন 133, ইসলাম মানবেন 100। এরা আওয়াজ কানে আসে না, জোরে বলেন 100, আরো জোরে বলেন 100, 100, 100। আপনি আমল করতে পারেন নাই ভিন্ন কথা, কিন্তু ইসলামের কোন বিধান নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন। যেমন আপনি জিহাদ করতে পারেন নাই ভিন্ন কথা, কিন্তু জিহাদকে যদি আপনি জঙ্গিবাদ বলেন, আল্লাহর কসম আপনার বেঈমান হয়ে মরা লাগবে। আপনি দাড়ি রাখতে পারেন নাই ভিন্ন কথা, কিন্তু দাড়িওয়ালাদের যদি জঙ্গি মনে করেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেও আপনার বেঈমান হয়ে মরা লাগবে। ধরে নেন এটা একটা নাস্তার প্লেট। কি এর প্লেট? কথা কন না কা। সত্যি সত্যি না, আমার জানো কইেন না যে হুজুর মিথ্যে কথা কয়। আমাদের হুজুরদের এখন খুব বিপদ, ওয়াজ করা আরো বিপদ। কত হিসাব করে ওয়াজ করতে হয় আমাদের। হুজুর ওয়াজ করতে গেছে, যায় ওয়াজ করতে করতে আলেমের মর্যাদা বলতে বলতে হুজুর বলে ফেলেছে, যদি কোনো এলাকার কবরস্থানে একটা আলেম দাফন হয় তাইলে তাদের কবরের আযাব মাফ। ওয়াজ শেষে সবাই হুজুরের বেঁধে রেখেছে। হুজুর বলছে আমার বেঁধে রাখলেন কেন? বলছে হুজুর আপনি যেই ফজিলতের ওয়াজ করেছেন, যদি কোনো কবরস্থানে একটা আলেমের মাটি দেয়া যায় সবার গুনাহ মাফ। এখন আমাদের গ্রামে তো কোনো হুজুর নেই, আপনার মেরে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুনতেছেন কথা? যাতে আমাদের গুনাহ মাফ হয়। এখন খালি বলেন ওয়াজ কি চিন্তা করে করা লাগবে। বন্ধুগণ আমার, ধরে নেন আমি আপনার বাড়ি মেহমান হয়ে গিয়েছে, আপনার ইচ্ছা আমি আলেম মানুষ, আমারে নাস্তা করাবেন। আপনার চিন্তা আমারে 100 প্রকার নাস্তা দিবেন। কত প্রকার? আপনি 100 প্রকার নাস্তা ম্যানেজ করতে পারলেন না, 99টা ম্যানেজ করার পরে আর কোনোভাবে আর 100 নম্বর আইটেম খুঁজেই পাচ্ছেন না, কিন্তু আপনার শখ কত রকম খাওয়াবেন। হঠাৎ করে দেখলেন আপনার 2 মাসের বাচ্চা, যারা আপনি বড় ভালোবাসেন, সেই বাচ্চা হঠাৎ করে পায়খানা করেছে। আপনি চিন্তা করলেন আমি আমার ছেলেরে তো কম ভালোবাসি না, কোটি টাকা দিলেও তো ছেলেরে বিক্রি করব, তাইলে আমার ছেলেরও দাম আছে, ছেলের পায়খানারও। 100 টাকা পায়খানা নিয়ে 100 নম্বর জায়গায় বসাই দিছে। আমি যাওয়ার পরে কই হুজুর আহলান সাহলান মারহাবান, আসেন আসেন হুজুর নাস্তা খান। আমি নাস্তার দিকে তাকায়া দেখি ওই কর্নারে একটু পায়খানা। আমি আর ছুঁয়ে দেখি না। লোকটা আমারে বারবার কয় হুজুর খান না কেন? আমি কইলাম আমি যে খাবো, ওই কর্নারে কেন পায়খানা দিয়েছো? সে এবার আমারে কয় হুজুর 100টার মধ্যে একটা পায়খানা, 99টা তো ভালো, তাহলে বাকি 99টা খান। আমি বললাম যেই প্লেটে পায়খানা থাকে বাকি 99টা নাস্তারও মর্যাদা নষ্ট হয়ে যায়। কোন জ্ঞানবান রুচিসম্মত মানুষ পায়খানার প্লেটের নাস্তা গ্রহণ করতে পারে? আপনি আল্লাহর দরবারে যাবেন, আমলের প্লেট সাজিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত, নামাজ
রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এমন কোন আমল নাই 99টা সাজিয়েছেন। 100 নম্বরে আপনি যে আমল নিয়ে উঠেছেন সেটা হলো আপনি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন বাস্তবায়নের আন্দোলন করেছেন। ইসলামের নেতা বাদ দিয়া গাঞ্জাটি নেতা ধরেছেন। এই আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন, মানুষের তৈরি করা আইন মানুষের পায়খানার চাইতে খারাপ। এই আমলকে নিয়ে আল্লাহর দরবারে যাবে যারা, এই পায়খানা নামক আমলের কারণে বাকি 99টা আমল বাতিল হয়ে জান্নাত থেকে জাহান্নামে যাবে তারা। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার আল্লাহ বলেন, যদি কোনো মানুষ ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা কোনো মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে, এ সমাজে বোধহয় করে না, শতকরা 80% মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা বাদ দিয়া দুনিয়ার ক্ষমতার রাজনীতি করে। অথচ মানুষের বোঝা উচিত, মানুষের জানা উচিত নাজাতের একটাই পথ, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলন। কথা ঠিক, খুব মন দিয়া বুঝেন। ইসলাম ছাড়া অন্যটা মানবে যারা, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল। এরপরে আল্লাহ বলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, দিনের মধ্যে কোনো কম নাই। এই কথা বলে এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সুতরাং ঈমানদার, ইসলামে কম প্রবেশ করলে হবে না, পুরোটাই প্রবেশ করা। তাইলে 1 নম্বর পয়েন্ট আমরা কি জানলাম? 1 নম্বর পয়েন্ট আমরা জানলাম, মৃত্যুর সময় যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারার শর্ত হচ্ছে জীবন চালাতে হবে ইসলাম দিয়া। ভালো মৃত্যু লাভের উপায় 2 নাম্বার। বলেন কয় নাম্বার? ভালো মৃত্যু লাভের উপায় 2 নাম্বার। এই দুনিয়াতে ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে যে মৃত্যু বরণ করে কবরে যাবে যারা, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। শহীদ যারা, তাদের ভালো মৃত্যু এমন। আমার আল্লাহ বলেন, শহীদরা শুধু মরে না তাই জান্নাতে যায় না, তার মানে যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয় বিনা হিসাবে সে আল্লাহর জান্নাতে চলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে মনে করতে পারেন মিছিলের সামনে দাঁড়ালেই বোধহয় আমারে গুলি করে দেবে, সবার আগে আমি মরবো। না, মিছিলের আগে দাঁড়ালেই শহীদ হওয়া যায় না। শহীদ হতে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়াত লাগে। যারা একটু বুদ্ধিমান তারা মাঝখানে দাঁড়ায়, গুলি হয় সামনেতে করবে না, পেছনতে করবে, মাঝখানে তাকে করবে না। কথা কয় না কা? তুমি কি মনে করেছো মিছিলে দাঁড়ালেই শহীদ হয়ে যাবা? না। ইসলামের বড় সেনাপতি নাম তার খালেদ বিন ওয়ালিদ, যাকে আল্লাহ সাইফুল্লাহ বলে ডেকেছে, এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে সে জয়লাভ করে নাই। মানুষটা মারা যাচ্ছে বিছানায়, তখন তার কান্না, চোখ ফেটে পানি বের হচ্ছে। লোকেরা বলল, কাঁদো কেন, কি হয়েছে তোমার? বলে, আমার কি অবস্থা দেখো, প্রত্যেক যুদ্ধে আমি জয়লাভ করেছি, আমার পুরা শরীরে জিহাদের ক্ষত বিক্ষত দাগ, অথচ আমার মরণ হচ্ছে বিছানায়। তার মানে বোঝা যায় ময়দানে গেলেই শহীদ হওয়া যায় না, কবুলিয়াত লাগে কার? আমার আল্লাহ বলেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দিনের কাজ করতে গেলে কবুলিয়াত লাগে কার পক্ষ থেকে? যাকে তাকে আল্লাহ শহীদ বানায় না। হেদায়েত বড় কঠিন জিনিস। অনেককে মেরে মেরে আল্লাহর রাস্তায় নামাজে নিয়ে যায় না, আবার অনেককে ফাঁসির মঞ্চে তুলেও আল্লাহর রাস্তা থেকে সরানো যায় না। কারণ একজনের কপালে হেদায়েত আছে আর একজনের কপালে হেদায়েত। এই যে শুরুতে আমি বলেছি, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। খুব মন দিয়া বুঝেন, আমাদের অঞ্চলে পাট গাছ হয় না? পাট 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 হয়। পাট শাক খান আপনারা? খাইতে তো মজাই লাগে, কি বলেন? যদি পাট শাকের সাথে একটু লেবু চেপে দেওয়া যায় আর শুকনো ঝাল ভেজে নেওয়া যায়, মনে হয় খাইতে আছে রে বা। তবে পুরুষ মানুষ যত না পছন্দ করে, গর্ভবতী নারী তার চাইতে পছন্দ করে। কথা
কথা বলেন। গর্ভবতী নারী তার বাড়ির ছোট বাচ্চাটাকে পাঠিয়েছে, যাও একটু মাঠ থেকে আমার জন্য পাট শাক আনো। এখন বাচ্চা তো বুঝে না কেমন শাক রান্না করতে হয়। ও বাজার মাঠের মধ্যে যায় বড় বড় পাকা পাকা দেখে পাতা নিয়েছে। পাট শাক কি পাকা পাতা দিয়ে খায়? আরো যে সমস্ত বড় পাতা নিয়েছে পোকা লেগে ফুটো হয়ে গে, ফুটো ফুটো বুঝেন তো, ফুটো হয়ে গেছে। আমাদের দেশে দুইটা জিনিস বেশি ফুটো পাওয়া যায়, একটা পাতা আর একটা হলো টাকা। তো পাতা নাই ফুটো করলো পোকায়, টাকা ফুটো করলো কারা? ওই ব্যানসন গোল্ডিপ খায় আর কথা কানা কা টাকা ফুটো গেছে। এই টাকা এখন ভ্যানালা রিক্সাওয়ালা কেউ নেয় না, ওরা না পেরে সেই টাকা ফিসাবিলিল্লাহ বলে মসজিদ দান করে দেয়। ফুটো টাকা, ফুটো ফুটো। বছর শেষে এতটা ফুটো টাকা জমা হয়ে বলছে আল্লাহর বছর যে টাকা কেউ নেয় না, হুজুররা নেয় আল্লাহর নামে। আল্লাহ বন্ধুগণ আমার, একটা পাট শাক খেতে গেলে যদি পোকা লাগা পাতা কেন মানুষ না নেয়? আল্লাহ হাজার কোটি মানুষের মধ্য থেকে শহীদ বানাবে, কোন পোকা লাগা মুনাফিককে আল্লাহ শহীদ বানায় না। আল্লাহ শহীদ বানায় তাদের ইমানের পরীক্ষায়, পরীক্ষা দেওয়ার সামর্থ্য আছে যাদের। দুই নম্বরে আমার আল্লাহ বলছেন যারা শহীদ হয় তারা মরে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মরে না তো তারা কি বেঁচে আছে নাকি? আমাদের দেশের মরা মানুষেরও তো অনেক ক্ষমতা, ক্ষমতা নাই? এদেশের মরা মানুষের অনেক ক্ষমতা। পীর সাহেবদের তো আছেই, আমাদেরও আছে। 12 সালে মরে গেছে। 22 সালের বোমা মামলার আসামি, 22 সালে বোমা মারার আসামি 12 সালে মরি গে, মানে কবরতে বোম মেরি। কথা ঠিক? পাস করতে গেছি বগুড়ায়, সে অনেক আগের কথা। আব্দুল বারি ভাই আমাকে দেখাচ্ছে পত্রিকার হেডলাইন, 40 জন মরা মানুষ 400 কেজি চাল কাঁচা খেয়ে ফেলে। 40 জন, কথা কয় না, 40 জন মরা মানুষ কি খেয়ে ফেলেছে? চাল। কি বিশ্বাস হয়? পরে ভিতরে ঢুকে দেখা গেল 40 জন মরা মানুষের নামে 400 কেজি চাল তুলে জীবন্ত মরারা খেয়ে ফেলি। সেদিন পত্রিকায় দেখলাম এই কদিন আগে, আরে মেম্বার ও বেঁচে আছে, তা ওর বোন নামে বিধবা ভাতার কার্ড তৈরিছে। রাগ করতেছেন? এদেশে তো মরা মানুষ ভোটও দেয়, কত গানা থাকার খাওয়া যাবে না। ভাইয়ের আমার মন দিয়া বুঝেন, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তো শহীদরা মরে না কেমনে? সাইয়েদ কুতুবকে শহীদ করা হয়েছে মিশরে, কিন্তু এখনো তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। ওহুদে শহীদ করা হয়েছে হামজাকে। কথা বলেন না কেন? তাদের নাম এমন ভাবে লেখা আছে, দুনিয়া যতদিন তাদের নাম ততদিন, তারা কখনো মরে না। এ দেশেও ইসলামের কারণে শহীদ করা হয়েছে যাদের, তাদের নাম লিপিবদ্ধ থাকবে যতদিন বাংলাদেশে সূর্য উঠবে। 4 নম্বরে এই শহীদ হওয়ার পয়েন্টে 4 নাম্বার, যারা শহীদ হয় আমার আল্লাহ বলেন, আর আল্লাহ রাসূল তার ব্যাখ্যা করে বলেন, যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, তোমরা তো দেখো কত কষ্ট দিয়ে তাদের মারা হয়েছে, কিন্তু আমি রাসূল বলছি তাদেরকে যখন হত্যা করা হয়, শহীদ করা হয়, পিঁপড়া কাটার যন্ত্রণাও তারা পায় না। সুবহানাল্লাহ। পিঁপড়া কাটার যন্ত্রণাও তারা পায় না। পিঁপড়া কাটার যন্ত্রণা তারা পায় না কেমনে? ব্যাখ্যা একটু লম্বা বলবো, একটু লম্বা ব্যাখ্যা। আমার সময় তো 10টা পর্যন্ত, সময় কমে আসতেছে। নারায়ে তাকবীর বলে দেবে, এখনো 3টে বাকি, ওই 3টে বলতে তো 1 ঘন্টা লাগবে। 3 নম্বরেরটা শুনে নেন, 2 নম্বরেরটা আগে শুনেন। 2 নম্বরের 4 নাম্বার স্টার পয়েন্ট হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আপনি দেখছেন তাদের নাক দিয়ে রক্ত বের হয়েছে, আপনি দেখছেন তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য রক কেটে দিয়েছে, আপনি কান্নাকাটি করছেন, কিন্তু আপনি জানেন না তাকে যখন এইভাবে রশিতে ঝোলানো হয়েছে, আমার আল্লাহ পিঁপড়া কাটার যন্ত্রণাও তাদের দেয় না। দলিল নেন, রোম সম্রাট কার্জিয়াসের বাহিনীর সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ
সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা 3000, কাফেরদের সংখ্যা 1 লক্ষ। যুদ্ধ শুরু হয়েছে, 10 দিন চলে যায়, কিন্তু মুসলমানদেরকে কেউ যুদ্ধে হারাতে পারে না। বাচ্চা বলল, কি হয়েছে, কেন হারাতে পারে না? যাও যাও যাও, একটু গোয়েন্দারা যে খোঁজ খবর নিয়ে আসো, তারা কোন পদ্ধতিতে যুদ্ধ করে। গোয়েন্দারা কয়েকদিন থেকে রিপোর্ট এনে দিয়েছে বাচ্চা, তারা যেই পদ্ধতিতে যুদ্ধ করে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করলেও তাদের হারানো যাবে না। সুবহানাল্লাহ। কয় কেন কেন কেন? কয় ওরা সারাটা দিন ক্ষুধা পেটে যুদ্ধ করে আর সারা রাত যায় নামাজে তাদের আল্লাহর জন্য সেজদা দেয়। ওরা যখন যায় নামাজে সেজদা দেয়, আমার আল্লাহর রহমতে তাদের শরীরে আগের দিনের চাইতে বেশি শক্তি এসে ভর করে, তাদের পেটের ক্ষুধা চলে যায়। পরের দিন তারা যুদ্ধ করে, তাদের ইমানি শক্তি এমন, তারা অস্ত্রের জোরে যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে মূলত ইমানের জোরে। কথা কোন ঠিক না বেঠিক? তারা যুদ্ধ করে কিসের জোরে? এই জন্য তো হাজার অত্যাচারের পরেও, হাজার নির্যাতনের পরেও ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ঠেকানো যায় নাই, বরং যত পাপ দিয়েছে তত পাপ ভেঙে জোয়ারের সৃষ্টি হয়েছে। শুনেন, আপনি ইসলামে যত বাদ দিবেন, বাদ দিতে পারবেন, কিন্তু যেদিনেই বাদ ভেঙে যাবে, বাদ ভেঙে যাবার কারণে এত জোরে স্রোত হবে, যারা বাদ দিয়েছে তাদের 14 গোষ্ঠীরে ওড়ায়া উপরে পাঠায় দেবে। খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। কখনো ইসলামের রাস্তায় বাদ দিতে হয়? জোরে বলেন, ইসলামের রাস্তায় বাদ দেওয়া যায় না। সাময়িক ভাবে দেওয়া গেলেও আল্লাহ যখন বাদকে একবার খুলে দেয়, 14 গোষ্ঠীকে আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেয়। বন্ধুগণ আমার, বাদশা বলল ওদের ইমান এত বেশি। কয় হ্যাঁ। কয় ওদের একজনের ইমান পরীক্ষা করতে চাই, ধরে নিয়ে আসো। 15-20 জন যাও। ওই 15-20 জন ডাক দিয়ে বলছে, বাদশা যদি 15-20 জন যে ধরা লাগে তাহলে তুমি যাও। তুমি যাও? বাদশা বলছে আমি যাবো মানে? বলছে হ্যাঁ, 15-20 জন পাঠাবা ধরার জন্য ওদেরকে। যদি একজন দেখে নারায়ে তাকবীর বলে, একটাও বাড়ি হিট দিয়ে পারবো না। সুবহানাল্লাহ। কয় না? বলে তাইলে কয়জন গেলে একজনকে ধরে আনা যায়? কয় 10,000 দিলে হয়, যাওয়া যায়। সুবহানাল্লাহ। কয় না? বলে একটারে যদি ধরতে 10,000 লাগে তাইলে যুদ্ধ করে লাভ কি? কিন্তু বাদশার বড় জিদ উঠেছে, কয় যে না, যা, ধরে নিয়ে আয়। ওরা 10,000 লোক রওনা দিয়েছে, কিন্তু সামনের রাস্তা দিয়ে না, ওরা পিছনের রাস্তা দিয়ে রওনা দিয়েছে। যুগে যুগে জালেম যখন হকপন্থীদের সাথে সরাসরি লড়াই করে না পারে, তখন পিছনের রাস্তা দিয়ে ষড়যন্ত্র করে তাদের দমাতে চায়। কথা ঠিক না বেঠিক? সামনের রাস্তা দিয়ে না পারলে পিছনের রাস্তায় এমন এমন অপবাদ দেয়, অপবাদ দিতে 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 এক পর্যায়ে মানুষ বলতে থাকে, না দোষ করলি কি ধরিয়েছে, একটু দোষ মনে হয় আছে। এদেশের মানুষের তো কিছু মন থাকে না। শুনেন, জালেম যখন সামনের রাস্তায় আমাদেরকে মোকাবেলা করতে না পারে, তখন পিছনের রাস্তা ধরে। এই জন্যে যারা দুনিয়াতে ইমানদার, তাদের পিছনের চোখও খোলা রাখা লাগে, সামনের চোখও খোলা রাখা লাগে, যাতে তাদেরকে কেউ বেঈমান বানাতে না পারে। ভাইয়েরা আমার, 10,000 লোক যায় হাজির হয়েছে। জঙ্গলের পাশে একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পে 301 জন আছে। একজন কমান্ডার, 300 জন তার আন্ডারে। যিনি কমান্ডার তার নাম আব্দুল্লাহ বিন হুযাইফা। যখন এরা পৌঁছায়ছে, ঠিক ওই সময় মাগরিবের আজান হচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাগরিবের আজান শোনার পরে ওরা তো এখনকার মতো তার অনলাইনের যুগ না, বাংলাদেশের কারির তেলাওয়াত ইন্দোনেশিয়ার লোক শুনবে, তখন তার অনলাইন ছিল না। অনলাইন ছিল, অনলাইন হয়েও বিপদ, না হয়েও বিপদ। ভাইরা আমার, আজান শেষ হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এবার সালাত শুরু হয়েছে। 300 জন মানুষ 3টা লাইনে দাঁড়ায় গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সোজা হয়ে গেছে লাইন, কোনো বেঁকা চোরা নাই। এত সোজা হয়ে গেছে লাইন, কোনো বেঁকা চোরা নাই। এবার ইমাম সাহেব দাঁড়িয়েছেন, আব্দুল্লাহ বিন হুযাইফা ইমামের জায়গায়। এর আগে তো রোমের কোন মানুষ কোরআন তেলাওয়াত শুনে, সে এবার নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত শুরু করেছে। আপনারাও পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।